দারুণ এনজয় করলাম। গেছে কিন্তু নবদ্বীপে, সোজা মায়াপুর থেকে নবদ্বীপ। এখানে আছে গোবিন্দকুণ্ড। চলে এসেছি দেবানন্দ গৌরীয় মঠ। এখন এসেছি শ্রী চৈতন্যদেবের মূল আদি বাড়ি। আচ্ছা, নবদ্বীপ হল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাসপূর্ব লীলাক্ষেত্র। চলুন আজ আমরা এই নবদ্বীপকে চাক্ষুষ করি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি এখন ঈশ্বরদান ভবনের ছাদ থেকে কথা বলছি। এখন বাজে ঘড়িতে ঠিক 7:30। আচ্ছা, আজ আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে বেরিয়ে ঠিক গঙ্গার ঘাট মানে ভাগীরথীর ঘাটে যাব। সেখান থেকে নবদ্বীপ গিয়ে নবদ্বীপের কিছু সাইট সিন করবো। কী সাইট সিন করবো আপনাদের আস্তে আস্তে জানাচ্ছি। পেছনেই দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া ইস্কনের। একটা অসাধারণ অনুভূতি, মানে ছাদে না আসলে এবং এই সূর্যের আলোটা ঠিকঠাক না থাকলে এই অনুভূতি কিন্তু প্রকাশ করা যাবে না বা দেখাও যাবে না। কালকে একটু মেঘলা আকাশ থাকার জন্য খুব ভালোভাবে দেখাতেও পারিনি, আর অন্ধকারও হয়ে গেছিলো। দেখতে পাচ্ছেন এখানে। চলুন এবার তাহলে যাত্রা শুরু করা যাক। গৌরীয় মঠ। এই মুহূর্তে ঘাটে যাওয়ার পথে পেয়ে গেলাম শ্রী জগন্নাথ মন্দির। একটু ভক্তিকে দিকে দেখে নিই। ও শেষ এখানে জগন্নাথ দেবের মন্দির দেখে এবার চলেছি ঘাটের দিকে, ঘাটের উদ্দেশ্যে। জাস্ট লঞ্চে পার করব, 10 টাকা করে ভাড়া। এবার একটু ঘাটের দৃশ্য দেখতে পাবেন, আশা করি দারুণ লাগবে। চলুন দেখতে থাকুন। এই হচ্ছে বাহির পথ আর এই হচ্ছে যাওয়ার পথ লঞ্চ ঘাটের। এই লঞ্চ দেরি করা যাবে না, কারণ একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলে এসেছি লঞ্চে। ব্যাস, আমরা এসেছিলাম জলধারা 70। এই লঞ্চে আমরা পার করছি নবদ্বীপ যাওয়ার জন্য। এখানে দুটো মিলনস্থল হয়েছে, জলের কালারটা দেখুন, এদিকে কালো আর ওদিকটা ঘোলাটে সাদা। এখানে প্রচুর লঞ্চ রয়েছে, আমরা যাবো ঠিক ওই পারে। হ্যাঁ চলে এসেছি, পাড়ে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যেটা বলছিলাম, কালচে নদীটা হচ্ছে জলঙ্গি আর এইটা হচ্ছে ভাগীরথী। হ্যাঁ, দুটো এক জায়গায় মিশেছে। দেখুন জলের কালারের কি অপরূপ পরিবর্তন, দারুণ। পৌঁছে গেছি ঘাটের ধারে একদম।
ফেরিঘাট, এটা নবদ্বীপের ফেরিঘাট। ওই যে মায়াপুর স্থান দেখা যাচ্ছে। দারুণ লাগলো, দারুণ এনজয় করলাম, সেই হাওয়া, মন ভরে গেল। চলো নবদ্বীপ পৌঁছে গেছি কিন্তু নবদ্বীপে, সোজা মায়াপুর থেকে নবদ্বীপ। দেখুন এদিকে লোকালয়ের ভিড়, প্রচুর পরিমাণ লজ আর মিষ্টির দোকান, লুচি ভাজা, পরোটা কিনা হচ্ছে। দুই ধারে হোটেল আর খাবার দোকানে ভোট। চলে এসেছি প্রথম দর্শনীয় স্থান সমাজবাড়ি আশ্রম। এই হচ্ছে সমাজবাড়ি আশ্রম। চলুন দেখি ভেতরটা। সমাজবাড়ি মন্দিরে বেসিক্যালি গৌরনিতাই আর শ্রীকৃষ্ণ ঠাকুর সব জায়গাতেই রয়েছেন, সেখানেই রয়েছে। এই হচ্ছে এখানকার পরিবেশ, ঠিক পুরোনো দিনের বাড়ি, খুব সুন্দর। চলে দিকে পূর্ণ সমাধি মন্দির। এসো, চলে এসেছি এই মুহূর্তে সোনার গৌরাঙ্গর মন্দির। দেখুন কি সুন্দর দেখতে হবে। হ্যাঁ চলো ঢুকো। সোনার গৌরাঙ্গ মন্দির, চলো। কোন দিকে? এসে গেছি 3 নম্বর স্থান, মানে জল মন্দিরে। চলুন জল মন্দিরটা একটু ঘুরে দেখি। এখানে আছে গোবিন্দকুণ্ড। দেখিনি। এই হচ্ছে জলের মাঝে মন্দির, তাই নাম জল মন্দির। লটস অফ হরিণ, ঘন্টুলি খুব খুশি হবে। খাবার জন্য চলে আসছে। হ্যাঁ খাবার নিলে। এবার একটু সারস্বত মঠটা ঘুরে দেখে নি। দেখতেই পাচ্ছেন শ্রী চৈতন্য সরস্বত মঠ, এটা একটা হেরিটেজ প্রপার্টি।
চলে এসেছি আমাদের চতুর্থ স্থান কেশবজি মহারাজ মন্দিরে। এই হচ্ছে মেন গেট, বাইরের দৃশ্য। দেখুন কি বিরাট হল। বেসিক্যালি প্রার্থনা করার জন্যেই এত বড় হলঘর তৈরি হয়েছে। বিভিন্ন মহারাজ এই রকম গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন, তার মধ্যে কেশবজি মহারাজের এটা একটা বিখ্যাত। কৃষ্ণের ঠাকুরের এখানে পুজো অর্চনা যেখানে এখানে চলছে, ফুল গাঁথা থেকে শুরু করে যা যা হয়। রঘুনাথ ভট্ট গোস্বামী। ওই বাড়িটাই ওই সমাজ বাড়ির পাশে। বিভিন্ন রকম বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন পিরিয়ডের এখানে ছবি তুলে ধরা হয়েছে মিউজিয়ামের মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লাগবে। গঙ্গা, যমুনা, সরস্বতী। শ্রীকৃষ্ণের বেণুগীত। কি সুন্দর সাজিয়েছে দেখুন, মানে বৃন্দাবনের যে লীলা খেলা হয়েছিল তার একটা পরিবেশ তৈরি করা হয়েছে এখানে। সত্যি মৃৎশিল্পী কাজল, যিনি উড়িষ্যার, তিনি তৈরি করেছেন, তাকে ধন্যবাদ। হ্যাঁ, চলে এসেছি দেবানন্দ গৌড়ীয় মঠ, নবদ্বীপ। চলে এসেছি পোড়ামা কালী মন্দিরের সামনে। এখানে রয়েছে ভবতারিণী মন্দির আর শিব মন্দির। চলুন দেখে ফেলি। খুব জাগ্রত এবং কথিত আছে এখানে যে শিব মন্দিরটা রয়েছে সেই শিব ঠাকুর বড় হয়, মানে ওজনে এবং সাইজে দুটোই বড়। মানে ইনারা বলছেন খুব ছোট দেখেছেন, এখন অনেকটাই বড় মোটা হয়েছে। চলুন দেখে ফেলি।
যে শিব মন্দিরের কথা বলছিলাম সেটা এটা দেখুন। জয় মা। এখন এসছি শ্রী চৈতন্যদেবের মূল আদি বাড়ি, মানে এখানে চৈতন্যদেব বসস্থান করেছিলেন এবং এখানে ওনার চরণ রাখা আছে। চলুন দেখে ফেলুন। ও তো কোথায় আছে, তাহলে কোন দিক দিয়ে যাবো? ও এটা পরিক্রমা। কি নাম, কি নাম তোমার? হ্যাঁ, দিয়া। দিয়া কি? দেবনাথ। গুড, থ্যাংক ইউ। যাবো ভিতরে? চরণ কই? এই মুহূর্তে দাঁড়িয়ে 60 ফিট মহাপ্রভু চৈতন্যের মূর্তির সামনে। এখানে একটা বিরাট মন্দির তৈরি হচ্ছে। দেখুন, এই গুহার মধ্যে দিয়ে প্রবেশ করব, আর ওই হচ্ছে আমাদের মহাপ্রভু। চলুন। বাহ, বেশ মনে হচ্ছে চতুর্গৃহের মধ্যে প্রবেশ করেছে। চলে এসেছি জগন্নাথ মিশ্রের বাড়ি, মানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, এবং জগন্নাথ মিশ্র ছিলেন ওনার বাবা। চলুন দেখে নিই ভেতরটা।
বন্ধুরা, মোটামুটি এখন বাজে ঘড়িতে দুপুর 12টা। আমরা এখন 900 টাকার একটা রুম নিয়েছি এই ঈশ্বরদাই ভবনেই, কারণ স্নান করতে হবে। আমাদের পর্ব এখন শেষের দিকে, আমাদের দুপুরে স্নান খাওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়ব কৃষ্ণনগরের উদ্দেশ্যে। কৃষ্ণনগরের শান্তিপুরে একটু শাড়ির দোকানগুলোকে মাকে নিয়ে যাব, সেটা ঘুরে দেখে আমরা ওখান থেকে মালদার উদ্দেশ্যে পাড়ি হব। তো ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, কারণ যেহেতু মায়াপুর প্লাস নবদ্বীপ দুটো একসাথে দেখানো হচ্ছে, তাই জন্য আর ভিডিওটা বড় করছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।